হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর জন্য এই যে সিংহাসনটা তোমাদের আমি দেখাচ্ছি আর কি। পুরনো সিংহাসন ছিল, সেটাকে কীভাবে রং করে এরকম সুন্দর একটা নতুন সিংহাসনে পরিণত করলাম এবং সাজিয়ে গুজিয়ে রেডি করলাম। এবং কালকে যাব মাকে আনতে, মা লক্ষ্মীকে আনতে। তো আমাদের যে ঘরের যে লক্ষ্মী, সে আগের বছর পুজো করেছিলাম, তো শুরু করেছি আর কি। তো এটা এবছর চেঞ্জ করব। মা লক্ষ্মী আসার পরে আবার ঘরটার সমস্ত কিছু হয়েছে, আগে তো কিছুই ছিল না, দেখেছো তোমরা। তো সিংহাসনে বসেও পড়েছে মা। এবার এবছর এই সিংহাসনটা যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনেছিল, এটাকে একটু মেরামতি করে নতুন করে সাজালাম। তো তারপরে মাকে আনতে যাব, মাকে বসাবো, নতুন মা আসছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে কিন্তু আমার সিংহাসন। এই সিংহাসনেই মা এসে অধিষ্ঠান করবে। আমি কিন্তু সিংহাসনটা সাজিয়ে ফেলেছি। সিংহাসনটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম এবং সেটাকে রং করে নতুন কীভাবে করা হয়েছে সেটা কিন্তু আমার ছোট ব্লগে আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর এরকম একটা সিংহাসনে এরকম একটা মা ছাড়া তো হয়, তার জন্য আমি কিন্তু সুন্দর করে একদম সিংহাসনের মাপে আমি মাকে অর্ডার দিয়েছিলাম। এবং আমি কাপড় থেকে শুরু করে গয়নাগাটি সব দিয়ে এসেছিলাম, কিন্তু গয়না ওরা পরায়নি, কাপড়টা পরিয়ে দিয়েছিলাম। আমি বাড়ি এসে মাকে কিন্তু আমার মনের মতোভাবে সাজাচ্ছিলাম, কিন্তু মায়ের জন্য অনেক গয়না কিনেছিলাম। এত ছোট মা, তার জন্য কিন্তু সব গয়না পরাতে পারিনি, অনেক গয়না বাড়তি রয়ে গেছে। তো যতটা পেরেছি গয়না পরিয়েছি এবং সিংহাসনে মাকে অধিষ্ঠান মাকে বসিয়ে দিলাম। তো মাকে কিন্তু বসানোর পর সিংহাসনে এরকম লাগছিল। আমি কিন্তু পুরো যে সিংহাসনটা তোমরা দেখবে ব্লগে, আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম এবং সেটাকে রং করে কীভাবে এই রূপটা দিয়েছি, তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং যতটা পেরেছি, যেভাবে পেরেছি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এবং মাকেও সুন্দর করে এনে কিন্তু আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর পুরো মাপটা কিন্তু আমি 3 বা 4 বার গিয়ে পুরো যাতে ওই সিংহাসনের মধ্যে মা বসতে পারে ওরকম মাপ পুরো একদম মেপে কিন্তু মাপটা করে দিয়েছি। এবং ওরা কিন্তু খুব সুন্দর করে ঠাকুরটা করেও দিয়েছে। তো তারপরে কিন্তু এই দেখো চলে এলো রাসের পাটা পুজো। লক্ষ্মী পুজোর দিন রাসের পাটা পুজো হয় ম্যাক্সিমাম, অথবা ওটা ছিল ভদ্রকালী পাটা। তারপরে এখানে মিষ্টি বসে পড়েছে সকাল থেকে রান্না করতে। আর এই দেখো কত আলপনা দিয়েছে সারা ঘর জুড়ে, প্রায় 4 ঘন্টা ধরে আলপনাই দিয়েছে ও। তারপর রান্না করতে বসেছে, এখানে খিচুড়ি হচ্ছে। ওর ইচ্ছা ছিল যে মাকে হাতে করে রান্না করে খাওয়ানো, তো তার জন্য ও এবছর মাকে রান্না করে খাইয়েছে। দেখো এটা হচ্ছে লুচি ভাজছে। তো আগের বছর কিন্তু আমাদের লক্ষ্মী পুজো নেই বলে কিন্তু মিষ্টি নিজেই লক্ষ্মী পুজোটা করবে, আমাদের কিন্তু এই লক্ষ্মী পুজোটা নেই। কিন্তু আগের বছর আমার ইচ্ছা হয়েছিল যে মাকে আর কি ভোগ দেবো বা মাকে আমি নিয়ে আসবো লক্ষ্মী পুজো, কোজাগরী পূর্ণিমায় মাকে পুজো দেবো। তো আমি কিন্তু নিজেই অনেক রাত্রে 8টার সময় কিন্তু আমি মাকে নিয়ে এসে পুজো দিয়েছিলাম। একদম শেষ বাজারে ঠাকুর নিয়ে এসেছিলাম, তো অনেক রাতে পুজো দিয়েছিলাম। তোমরা আগের বছরের ব্লগ দেখলে বুঝতে পারবে। আর দেখো সব ঘরে পুরো ঘরটায় আলপনা দিয়েছে, একদম গেট থেকে শুরু করে এই ঘর ওই ঘর সব ঘর। তো সেই আগের বছর দিয়েছিলাম, তখন মিষ্টির ইচ্ছা ছিল যে আমি পুজোটা করতাম। তো আমি বললাম ঠিক আছে পরের বছর করো। তো পরের বছর মা নিজেই নিজের জায়গা করে নিয়েছে, পুরো সিংহাসনে বসে গেছে। সেই মাই, যে মাকে আমি কিন্তু পুজো দিয়ে রেখেছিলাম একটা সাইডে, সেই মাই কিন্তু আমার ঘরে এসে একদম সিংহাসনে বসে গেছিলো। এবং তারপরে কিন্তু আবার নতুন মা এলো, নতুন মা পুরো সিংহাসন আলো করে আছে, কি দেখতে পাচ্ছ। ওইদিকে মিষ্টি রান্নাবান্না করছে, আমি কিন্তু ফল আর নাড়ুগুলো সাজিয়ে দিয়েছিলাম। তারপর আমরা রেডি হয়ে গেছিলাম, বাড়িটা একটু লাইট দিয়ে সাজিয়েছিলাম, গেটের বাইরে কিন্তু একটু মোমবাতি দিয়েছিলাম, যতটা পেরেছি আর কি করেছি। তারপর মিষ্টি দেখো সুন্দর করে সেজে গুজে লক্ষ্মীর মতো সেজে নিয়েছে এবং তারপরে ঠাকুরের ভোগ বাড়ছিল। ফ্রাইড রাইস থেকে শুরু করে 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, পাঁপড়, পনিরের তরকারি, খিচুড়ি, যতটা পেরেছে নিজে করেছে আর কি। আর সবাইকে দেওয়া হবে তার জন্য একটু বেশি করেই করেছে। ঠাকুরের মালা টালা সমস্ত কিছু দিয়ে এলাম। আর এই মালাটার দাম নিয়েছিল কিন্তু 20 টাকা। লক্ষ্মী পুজোর বাজারে খুবই কম, অনেক ঘুরে রজনীগন্ধার মালা পাচ্ছিলামই না, সেই জায়গা থেকে এক জায়গায় পেলাম, খুব ভালোভাবেই হলো। লক্ষ্মী পুজোর দিন ফুল পাওয়াটাও খুব চাপের ব্যাপার। তো
পদ্ম থেকে শুরু করে সবই পেয়ে গেছিলাম। এবং মিষ্টি কিন্তু দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে পুজো শুরু করে দিয়েছে, এবং এদিকে অংশ কিন্তু নাচানাচি করছে পুজোর সময়। তো এই দেখো পুজো স্টার্ট হয়ে গেছে, একদম ঘরোয়াভাবে মিষ্টি কিন্তু পুজোটা করেছে। মিষ্টির যেহেতু দীক্ষা নেই সেজন্য ভাবছিল যে পুজো করতে পারবে কি পারবে না। আমি বললাম ঠিক আছে, মা তো দেখছে সব কিছুই, আর দীক্ষাটা দেওয়া সম্ভব বললেই তো দীক্ষা হয়ে যায় না, দীক্ষা দেওয়া সম্ভব হয় না, কারণ একটা সময় সাপেক্ষ ব্যাপার। ওর খুব ইচ্ছা পুজোর ভোগ টোগ রান্না করার, কিন্তু যেহেতু দীক্ষা হয়নি বলে করতে পারছে না। তো মা এটা তো ঘরে পুজো দেবো, আমি বললাম ঠিক আছে, মা তো আমাদের ঘরেরই মা, ওরও কী অসুবিধা হবে। তাই যাই হোক, ভালোভাবে পুজোটাও হয়েছে, মা গ্রহণ করেছে, কারণ প্রসাদ কিন্তু পেলেই বোঝা যায় যে মা গ্রহণ করেছে কি করেনি। এবং এখানে কিন্তু প্রদীপ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি ফারতি যেটুকু যা করার সবটাই ও করেছে। এবং তারপরে আমরা কিন্তু পাঁচালি টাচালি যেইগুলো পড়ার, আর এই অংশ আবার কিন্তু একটু ঠাকুরের মন্ত্র উচ্চারণ করছিল। এবং তারপরে আমরা কিন্তু ভোগ নিবেদন করে, দেখো সমস্ত ভোগগুলো এইগুলো কিন্তু নিবেদন করে আমরা ঘরের বাইরে বেরিয়ে গেছিলাম। এইটুকুনি আমরা আয়োজন করতে পেরেছি, যতটা পেরেছি সম্ভব হয়েছে ততটাই আয়োজন করেছি। এবং মাকে তো বারবারই বলবো যে অপরূপ সুন্দর লাগছে মাকে, একদম ঘরের বউ সাজিয়ে নিয়ে এসেছি, সত্যিই তো ঘরের বউ। আর মিষ্টিও লক্ষ্মীর মতো সেজে এসেছে মায়ের মতনই। তো তারপরে ভোগ টোগ দেওয়ার পরে আমরা কিন্তু প্রসাদ সবাইকে দিয়ে নিজেরাও খেয়ে নিয়েছিলাম, প্রায় 10-11টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকের মতো ব্লগ এইটুকুনি। তোমাদের কেমন লাগলো লক্ষ্মী পুজো অবশ্যই বলবে। এবছরে লক্ষ্মী পুজোটা ভালো করেই করলাম, আগের বছর অতটা করতে পারিনি। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই।